দেশবাসী আসসালামু আলাইকুম। আমি মুসাম্মাদ হীরা খাতুন, স্বামী মরহুম আলী আহমেদ, গ্রাম জুনারি, পোস্ট বটতলা বাজার, উপজেলা শালিকা, জেলা মাগুরা। আমি অত্যন্ত অসহায় ও নির্যাতিত অবস্থায় আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি একজন সাধারণ গৃহিণী। আমার স্বামীও দুটি সন্তানকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করছিলাম, কিন্তু 2024 সালের অক্টোবর মাসের পর থেকে আমাদের পরিবারের উপর নেমে আসে এক ভয়াবহ অন্ধকার অধ্যায়। আমার স্বামীকে যশোরের একটি প্রভাবশালী সন্ত্রাসী চক্র নিয়মিত মোবাইল ফোনে হুমকি ও অপহরণের ভয় দেখাতে থাকে। প্রথম দিকে তিনি বিষয়টি আমাদের জানাননি, কিন্তু মানসিক নির্যাতনের মাত্রা বাড়তে থাকলে তিনি আমাদের জানান যে বিএনপি খুলনা বিভাগের একজন শীর্ষ নেতার আশীর্বাদ পুষ্ট যশোর জেলা যুবদলের বর্তমান সদস্য সচিব আনসারুল হক রানা এবং শার্শা থানার যুবদল নেতা গোল্ড শহীদ তার বিরুদ্ধে 14 কোটি টাকার সমপরিমাণ সোনার বার আত্মসাতের মিথ্যা অভিযোগ তুলেছে। অথচ এই বিষয়ে আমার স্বামীর কোনো সংশ্লিষ্টতা ছিল না। তাদের অব্যাহত হুমকি, মানসিক চাপ ও আতঙ্কের কারণে এক পর্যায়ে দীর্ঘদিনের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে 5 জানুয়ারি 2025 তারিখে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন আমার স্বামী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সন্ত্রাসী গোষ্ঠীর অব্যাহত হুমকিতেই আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী। আমার স্বামীর মৃত্যুর পরও তারা থেমে থাকেনি, বরং আমার ও আমার পরিবারের সদস্যদের উপর পুনরায় একইভাবে হুমকি, ভয়ভীতি ও মানসিক নির্যাতন শুরু করেন। এরই ধারাবাহিকতায় 17 অক্টোবর 2025 তারিখ যশোর আব্দুর রাজ্জাক কলেজে অধ্যয়নরত আমার একমাত্র ছেলে সন্তান আমাদের নিজস্ব প্রাইভেট কার সহ যশোর আরাবপুর হাইওয়ে রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তুলে নিয়ে যায়। পরবর্তীতে জানতে পারি শার্শার গোল্ড শহীদ তার বড় ভাই যুবদল নেতা আনসারুল হক রানার সহযোগিতায় আমার ছেলের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে সাদা পোশাকের পুলিশ দিয়ে তাকে আটক করে নিয়ে যায় পাবনা থানার। যশোর কোতোয়ালি থানায় আমার ছেলেকে শো করে পাবনা ভেড়ামারা থানায় নিয়ে যায়। পরে গোল্ড শহীদ থানা থেকে আমার ছেলেকে নিজের জিম্মায় নিয়ে যায়। টানা 5 দিন আটকে রেখে অমানসিক নির্যাতন চালায়। আমার ছেলে ও গাড়ি জিম্মি করে তারা আমাকে যশোর ফয়সালা করার জন্য চাপ দিতে থাকে। এমনকি গোল্ড শহীদ আমাকে বলে, যশোরে তোর কে আছে নিয়ে আয়, আমার সাথে অমিত ভাই আছে, রানা ভাই আছে, তোর কে আছে? আমি যেহেতু মাগুরার বাসিন্দা, তাই আমার ছেলেকে উদ্ধারের জন্য মাগুরা যুবদল জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট কল্লোল সাহেবের সহযোগিতা কামনা করি। পরবর্তীতে 5 দিন পর তার মাধ্যমে আমি আমার ছেলেকে ও গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমার ছেলেকে আটকে রেখে তারা 4টি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। আমি স্ট্যাম্প ফেরত চাইলে তারা আমার সাথে বসতে চায়। আমি স্ট্যাম্প ফেরত চাওয়ার শর্তে বসতে রাজি হই। তারপর গাড়িটা দেন, কিন্তু উনি আমাকে বলে আমি আপনার গাড়ি দিতে পারবো না। যশোর খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ভাই আমাকে ফোন করছে, রানা ভাই আমাকে ফোন করছে, আমি আপা আপনাকে এভাবে গাড়িটা দিতে পারবো না। উনি মূলত ওনাদের চাপে আমাকে গাড়িটা দেয়নি। আমার ছেলের 4টি সাদা স্ট্যাম্পে সই করিয়ে নেয়। আমি স্ট্যাম্প ফেরত চাইলে তারা আমাকে তাদের সাথে বসতে বলে। স্ট্যাম্প ফেরতের শর্তে আমি বসতে রাজি হই। আমার ছেলের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, এই কারণে আমি বাধ্য হয়ে তাৎক্ষণিকভাবে তাদের সাথে শর্তে মেনে নিই। পরবর্তীতে আমি যশোর জেলা পুলিশের প্রশাসনের কাছে বিষয়টি জানাই। এছাড়াও মাগুরা জেলা যুবদলের সভাপতি কল্লোল ভাই আমাদের উপকার করেছেন, কিন্তু তিনি আমার গাড়িটি 6 মাস ব্যবহার করেন। এখন পরবর্তীতে আমার গাড়িটি ফেরত পাওয়ার উদ্দেশ্যে যশোর কোতোয়ালি থানায় জিডি করি। জিডির পরিপ্রেক্ষিতে কল্লোল ভাই গাড়িটি থানায় জমা দিলেও অত্যন্ত দুঃখের বিষয়, আমার পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন সেই গাড়িটি আজও আমাকে ফেরত দেওয়া হয়নি।
আমি আজ আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে আমার ব্যক্তিগত গাড়িটি আমাকে ফেরত দিতে হবে। আমার স্বামীর মৃত্যু, আমার সন্তান অপহরণ, নির্যাতন ও চাঁদাবাজির ঘটনায় জড়িত সকল ব্যক্তিকে আইনের আয়ত্তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমার ও আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দেশের সাধারণ মানুষের মতো আমিও আস্থাশীল। আমি বিশ্বাস করি সত্য প্রকাশিত হলে এবং সুষ্ঠু তদন্ত হলে আমরা ন্যায় বিচার পাব। আপনারা জাতির বিবেক, আপনাদের লেখনীয় গণমাধ্যমে সত্য ঘটনাগুলো দেশবাসীর সামনে তুলে ধরলে আমিও আমার পরিবারের ন্যায় বিচার পাওয়া আশা করি। সবাইকে ধন্যবাদ। জি 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 কাদের প্রতিক্রিয়া? ও না, আইন শৃঙ্খলা বাহিনী আমাকে বলছে আপনি না, শর্ত সাপেক্ষে যে আমি যাদের কাছ থেকে গাড়িটা উদ্ধার করছি আপনি তাদের সাথে বসতে হবে। তো আমি তো রাজি হই না, যে আমি কেন বসবো। পরবর্তীতে আমি রাজি হই যে আমার ছেলে, মনে করেন আমার ছেলেকে নির্যাতন করে 4টা ফাঁকা স্টামে সই করায় নিছে। তো আমার ছেলের ভবিষ্যৎটা যাতে নষ্ট না হয় সেই কারণে আমি বসতে রাজি হই, যে ঠিক আছে আমি বসবো, কিন্তু বিনিময়ে আমার ছেলের স্টাম্পগুলো ফেরত দিতে হবে। এটাই। না, আমার ছেলের স্টাম্প আমি ফেরত পাই নাই। এটা আমার ছেলেকে মূলত হচ্ছে বেনাপোলের শহীদ ওরফে গোল্ড শহীদ, উনি যশোরের ওনার বড় ভাইদের ছত্রছায়া থেকে মানে ওনাদের সাহসেই উনি আমার ছেলেকে অপহরণ করছে। কেন অপহরণ হয়েছিল? পাবনার পুলিশ দিয়ে অপহরণ করে নিয়ে যায়, কিন্তু এর মূল হোতা হচ্ছে আপনার বেনাপোলের শুলে করাইছে। আমি যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিয়াম কলেজে পড়ালেখা করি। আমার নাম ফাহিমুর রহমান খান। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিয়াম কলেজে পড়ালেখা করতেছিলাম। তখন 17 অক্টোবর হুট করে বাসা থেকে আমি যখন নামতেছি তখন আমাকে একদল পুলিশ এসে বা সাদা কাপড়ে এসে আমাকে উঠায় নিয়ে যায়। আমাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি বা কি জন্য নেছে এটাও বলেনি। আমাকে ওইখান থেকে নিয়ে আমার মাজায় গাড়ির চাবি ছিল, চাবিটা নিয়ে তারা গাড়িটা অন্যদিকে দিয়ে দিচ্ছে আর আমাকে ওইখান থেকে নিয়ে গেছে। নিয়ে যে 1 ঘন্টা পরে আমাকে কোতোয়ালি থানায় নিয়ে গেছে। ওইখানে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে 5 মিনিট আমাকে গাড়ির ভিতরেই রেখে ওইখান থেকে আমাকে নিয়ে চলে গেছিল। নিয়ে চলে যাওয়ার পরে ওইখান থেকে আমাকে থানায় দেওয়ার পরে ওইখান থেকে গোল্ড শহীদ আঙ্কেলের লোকজন আমাকে ওইখান থেকে নিয়ে যায়। নিয়ে যে বাসায় আমাকে অমানবিকভাবে মারধর নির্যাতন করেছে। না, আমার আর একটা মেয়ে, 2টা সন্তান। হ্যাঁ, মেয়ে। ওর পরীক্ষা চলতেছে, তো এই জন্য মেয়েকে আনে নাই। আপনার স্বামী মারা গেছে, আপনি মনে করেন যে তাদের সঙ্গে আপনার স্বামী একটা দ্বন্দ্ব ছিল, সেই চাপে হ্যাঁ, আপনার সন্তান অপহরণ হয়েছে, তাদের অবশ্যই তারা এরকম না করলে তো আর হয়নি। তারপর আমাকে বারবার ফোন দিছে, ছেলের তো কোনো সমস্যা না, ছেলের নামে কোনো মামলা না, কিছুই না, আপনি আসেন, আপনি আমাদের সাথে বসেন। আমাকে একাধিকবার ফোন দিচ্ছেন।